আপনাকে আর হাজার টাকা খরচ করে গ্যাসের চুলা কিনতে হবে না। আপনি নিজে হাতে তৈরি করতে পারবেন মাটির এই ডিজিটাল চুলা, যেটা দেখতে শুনতে চমৎকার এবং পরিবেশ বান্ধব। সত্যি বলতে এই চুলার উপকারিতা বলে শেষ করা যাবে না। দ্বিগুণ গতিতে আগুন জ্বলবে, খুব কম সময়ে খাবার রান্না হবে, এমনকি এটা পরিবেশ বান্ধব হবে। এটা ঝড় বৃষ্টির দিনে যেখানে সেইখানে নিয়ে রান্না করতে পারবেন, পাতিলে কালি কম হবে, এমনকি এটাতে খড়ি যাওয়াও কম লাগবে, সময় বেঁচে যাবে। তাই আর আপনাকে হাজার টাকা খরচ করে গ্যাসের চুলা কিনতে হবে না, যদি একটু বুদ্ধি খাটিয়েই তৈরি করতে পারবেন এরকম একটা ডিজিটাল চুলা। ফার্স্ট টাইম একটা সাদা বালতি এবং কাদামাটি ব্যবহার করে এরকম একটা চারপাশে রাউন্ড করে নিতে হবে। তারপর এটা চারপাশে কাদামাটি দিয়ে ভালো করে প্রসেস করে নিতে হবে, যাতে এটা দেখতে শুনতে চমৎকার লাগে এবং পরিবেশ বান্ধব হবে। কার ভিতরে কোন প্রতিভা আছে বলা যাবে না, কিন্তু এই বোনের প্রতিভা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। দেখতেই তো পাচ্ছেন বোনটা কত দক্ষ এবং নিখুঁতভাবে তৈরি করছে এরকম আধুনিক এবং মনোমুগ্ধকর ডিজাইনের চুলা। এটাকে বলা হয় 2 তলা বিশিষ্ট একটা চুলা, যেটার থাক হবে 3 টাইপের, এমনকি এটাতে দ্বিগুণ গতিতে আগুন জ্বলবে, খুব কম সময়ে খাবার রান্না হবে। দেখতেই তো পাচ্ছেন আমাদের চুলার প্রায় 50% কাজ শেষ। এখন এটা সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য চারপাশে সুন্দর করে পানি আর কাদামাটি দিয়ে প্রসেস করা লাগবে। আবারও আর একটা ধাপ তৈরি করার জন্য চুলার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য নিচের কাদা দিয়ে সুন্দর করে প্রসেস করে নিতে হবে। বুদ্ধি থাকলে আর এরকম মেধা থাকলে আপনি তৈরি করতে পারবেন এরকম একটা মনোমুগ্ধকর ডিজাইনের চুলা। কেউ বিশ্বাসই করতে পারবে না শুধুমাত্র কাদামাটি ব্যবহার করে তৈরি করা যায় এরকম আধুনিক চুলা। এরপরে আপনার জিগ ব্যবহার করা হচ্ছে, যাতে ওটার উপর হাড়ি পাতিল রাখার পর নিচের অংশে ফাঁকা থাকে, এমনকি নিচ দিয়ে ধোঁয়া বের হয়ে যায়, পাতিলে কালি কম হয়, দ্বিগুণ গতিতে আগুন জ্বলে। দেখতেই তো পাচ্ছেন বোনটা কত দক্ষ এবং নিখুঁতভাবে তৈরি করলো এরকম পরিবেশ বান্ধব চুলা। যদি আপনি এরকম একটা চুলা তৈরি করতে চান, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, যাতে পরবর্তী কোনো সময় এই ভিডিও দেখে আপনিও তৈরি করতে পারেন এরকম মনোমুগ্ধকর ডিজাইনের ডিজিটাল চুলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার কমেন্টগুলো আমার ওই ভিডিওতে তুলে ধরা যায়।